সেই সম্পর্কের জায়গাগুলো কি আদতেও আর ঠিক করা যাবে? এটা নিয়ে কিন্তু বহু তুলা রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে ক্ষেদ। যে থার্ড পার্টি রিলেশনশিপ থেকে তুলাকে দূরে থাকতেই হবে। আমি আপনাদের একটা কথাই বলতে চাইবো, আমি আপনাদের একটা তথ্যই দিতে চাইবো, এই সকল বিষয়ে আপনার কিন্তু উন্নতির পর্যায়ক্রম বাড়বে। এটা থেকে ক্লারিফিকেশন আমাদের রাখা উচিত যে এই জায়গাটা দিন শেষে সাকসেসফুল হতে চলেছে। এই জায়গাটা আপনাকে ভালো ফল দিতে চলেছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের 2026 প্রেম, বিবাহ, সম্পর্ক জীবন ঠিক কেমন চলবে, কেমন থাকবেন তুলা রাশির জাতক বা জাতিকারা, আজকে সেই বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি প্রথমেই আপনাদের একটা কথা জানাতে চাই। কি কথা জানাতে চাই? বর্তমান পরিস্থিতির সাপেক্ষে বহু তুলা রাশির জাতক জাতিকারা তারা রিলেশনশিপ নিয়ে অনেক বেশি সমস্যায় আছে। এবং আমরা যদি বারবার একটা বিষয় নিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে 2025-এ বহু তুলা রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ নষ্ট হয়েছে, রিলেশনশিপ খারাপ দিকে গিয়েছে, তাদের সম্পর্কটা খারাপ হয়েছে এবং আজকে দাঁড়িয়ে কোথাও যেন তারা চিন্তিত। এটা ভেবে তারা চিন্তিত যে এই সম্পর্কের জায়গাগুলো যেগুলো অ্যাটলিস্ট খারাপ হয়ে গেল, সেই সম্পর্কের জায়গাগুলো কি আদতেও আর ঠিক করা যাবে? এটা নিয়ে কিন্তু বহু তুলা রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে ক্ষেদ। এটা নিয়ে বহু তুলা রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে দুশ্চিন্তা। যে দাদা, সত্যিই কি ঠিক করা যাবে? ঠিক করার কি কোনো অপশন আছে? দেখুন, আমি বলি 2026 রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে অনেকগুলো ইভেন্ট কিন্তু তোলার বাকি আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখব তুলা রাশির জাতক বা জাতিকারা তারা সম্পর্কের যে টক্সিক কালচার গুলো থাকে সেই কালচার থেকে বেরোতে পারবেন। এবং কিছু কিছু বছর থাকে যে বছরে পার্টিকুলার কিছু জায়গা খুব স্পেসিফিক ভাবে আমাদের বিচার করতে হয়। আর তুলা রাশির ক্ষেত্রে তাদের পঞ্চমে থাকবে রাহু। দেখুন, রাহুর মধ্যে আমরা কি কি দেখেছি? তার মধ্যে এমন চাহিদা রয়েছে যে চাহিদা কিন্তু পূরণ হয় না। পৌরাণিক কাহিনীগুলো যদি আপনি দেখেন যে একজন দৈত্য যার মাথা সর্বস্ব হচ্ছে রাহু। তাহলে এই মাথার মধ্যে, এই মুখের মধ্যে চক্ষু আছে, কর্ণ আছে, নাসিকা আছে, জিহ্বা আছে, ত্বকও আছে। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের পূর্ণাঙ্গ বিকাশ তার মধ্যে ঘটেছে, কিন্তু সে ভোগ করতে পারে না। বহু তুলা রাশির জাতক জাতিকাদের এমন কিছু সম্পর্কের হাতছানি আমরা 2026-এ দেখতে পারি। যে এমন কিছু সম্পর্ক আসলো যে সম্পর্কগুলো শুনে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্কের গভীরতা, সম্পর্কের গাঢ়ত্ব কোনো জায়গায় আমরা খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, 2026-এ তুলা রাশির বহু সম্পর্ক, বহু সম্পর্ক, বহু ভালো লাগার ইচ্ছে পূরণ হওয়ার জায়গাগুলো আমরা দেখতে পারব। বহু ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকারা অনেক বেশি নিজেদেরকে ত্বরান্বিত করতে পারবে। বহু ক্ষেত্রে সম্পর্কের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। তবে থার্ড পার্টি রিলেশনশিপ 2026-এ তুলা রাশির অন্যতম সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কিপ ইন দ্য মাইন্ড যে থার্ড পার্টি রিলেশনশিপ তুলা রাশিকে কোনো না কোনো ভাবে যন্ত্রণা দিতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, টু নো যে থার্ড পার্টি রিলেশনশিপ থেকে তুলাকে দূরে থাকতেই হবে, আদারওয়াইজ তুলা কিন্তু সমস্যায় পড়তে পারে। 2026 সালে সমস্যা আসার যোগ কিন্তু রয়েছে।
আর এই জায়গাটা যদি এখন থেকে রিয়েলাইজ না করেন তাহলে সমস্যা। আমার মনে হয় 2026-এ যারা টক্সিক কালচারের রিলেশনশিপগুলিতে আছেন, যে সমস্ত তুলা, সেই টক্সিক রিলেশনশিপ থেকে বেরোনোর সময়। আপনি যদি সেই টক্সিক রিলেশনশিপগুলো থেকে বেরোতে পারেন, আপনার ভালো থাকার সম্ভাবনাটা কিন্তু আরো বাড়বে। আর সেই টক্সিক কালচার থেকে, সেই টক্সিক রিলেশনশিপ থেকে যদি বেরোতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য কিছু সমস্যা এখনো অপেক্ষা করে থাকবে। তাই টক্সিক কালচার থেকে বেরোন, টক্সিক কালচার থেকে বেরোনোর চেষ্টা করুন। আমার মনে হয় এটা আপনাদের দরকার, কার্যত দরকার, যে টক্সিক কালচার থেকে বেরোতে হবে, বেরিয়ে ভালো একটা জায়গা তৈরি করতে হবে। সেটা তৈরি করতে না পারলে উপরন্তু সমস্যা, তৈরি করতে না পারলে উপরন্তু যন্ত্রণা। 2026-এ আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, অনেকটা মানসিক স্ট্রেস আপনার কমতে পারে যদি সম্পর্ক, প্রেমের জায়গাটা ঠিক থাকে। অনেকেই জিজ্ঞাসা করবেন যে দাদা সব বুঝেছি, একটাই কথা বলুন, যাদের এক্সিস্টিং রিলেশনশিপ আছে তাদের লাভ ম্যারেজ হবে কি হবে না? আর এই কথাটার যদি আমাকে এক বাক্যে উত্তর দিতে হয়, আমি আপনাদের জানাই, অনেকের লাভ ম্যারেজের জায়গা 2026-এ দেখতে পাবো। 2026-এ অনেকের ভালোবাসার, হয় না যে একটা স্বপ্ন থাকে যে অমুক মানুষটিকে আমার ভালো লাগে, তাকে আমি বিয়ে করব। এই যে স্বপ্নটা, এই স্বপ্ন পূরণের জায়গা কিন্তু 2026-এ তুলা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। তাই ইজিলি আমি একটা বিষয় আপনাকে বলতে পারি, 2026-এ আপনার সম্পর্কের জায়গাটা ডেভেলপড হবে। 2026-এ প্রেমজ বিবাহের ক্ষেত্রে এক ধাপ আপনি এগিয়ে যেতে পারবেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে অনেক বেশি সফলতা আপনার জীবনচক্রে কিন্তু আসবে। আরেকটা কথা আমি আপনাদের বলবো, খুব দায়িত্ব নিয়ে বলবো, শুধু প্রেমজ বিবাহ নয়, নতুন বিবাহের ক্ষেত্রে দেখুন, বিবাহিত জীবন নিয়ে আমাদের কি কি প্রশ্ন হতে পারে। ফার্স্ট প্রশ্ন, নতুন বিয়ের যোগাযোগ আছে কি নেই? আমি আপনাকে বলছি, নতুন বিবাহের যোগাযোগ আছে, একদম পরিষ্কার বলছি আছে। দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসে, দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের জানার ইচ্ছা থাকে, যে 2026-এ যদি বিয়ে হয়, সেটা কোন বিবাহের ক্ষেত্রে সম্ভাবনা বেশি, অ্যারেঞ্জ না লাভ? আমি বলবো উভয় ম্যারেজের ক্ষেত্রেই সম্ভাবনা বেশি। আরে বাবা, সবাই রিলেশনশিপে নেই তুলার, এটা বুঝতে হবে। অনেকের রিলেশনশিপ নষ্ট হয়ে গিয়েছে, কি হয়েছে, নষ্ট হয়েছে হয়েছে, তো তারা কি বিয়ে করবে না? ডেফিনেটলি তারাও বিয়ে করবেন। প্রশ্নটা এই জায়গাটাই, যে 2026-এ তুলার লাভ ম্যারেজের ক্ষেত্রেও আমরা কিন্তু যথেষ্ট প্রসপ্যারিটি দেখছি, যে লাভ ম্যারেজ হবে, লাভ ম্যারেজে সফলতা পাবেন, লাভ ম্যারেজে ডেভেলপমেন্টের ক্রম আপনি লক্ষ্য করতে পারবেন। কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারি, দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2026-এ আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা ডিস্টারবেন্সে আছেন ম্যারেজ নিয়ে, যে বিবাহ হলো আর তারপর ফ্যামিলি লাইফে কি ঝামেলা, কি ঝামেলা, কি ঝামেলা, এবং সেই ঝামেলা স্টিল নাও ইজ কন্টিনিউইং, সেই ঝামেলা চলছে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যাদের 2025-এ ম্যারেজ লাইফটা ভালো নয়, রোজ রোজ নতুন অশান্তির আশঙ্কা, রোজ রোজ নতুন অশান্তির শঙ্কা, এবং সেই অশান্তি থেকে, সেই নেগেটিভিটি থেকে এখনো পর্যন্ত যারা বেরোতে পারেননি, যারা সো মেনি পিপল, যারা সেই অশান্তি থেকে, সেই নেগেটিভিটি থেকে, সেই যন্ত্রণাগুলো থেকে এখনো পর্যন্ত সেইভাবে বেরোতে পারেননি, I must give you the surety and assurity both, যে আপনারা এই অশান্তি থেকে, এই অশান্তির অবকাশ থেকে খুব ইজিলি কিন্তু বেরোতে পারবেন। একটা হাই প্রবাবিলিটি আছে যে আপনার অশান্তিগুলো মুক্ত হলো, একটা হাই প্রবাবিলিটি আছে যে আপনার ডিস্টারবেন্স গুলো মুক্ত হলো, একটা উচ্চমানের সম্ভাবনা রয়েছে যে আপনি পজিটিভ ভাইবস পেলেন। নতুন বিবাহের যোগ আমি ধরে নিচ্ছি, যদি 2026-এ সমগ্র জাতক জাতিকাদের বিবাহের মূল অংশ যদি 100 ধরি, তাহলে আমরা দেখতে পারবো মোর অ্যাবাউট 10 থেকে 15% ক্ষেত্রে তুলা এগিয়ে থাকবে বিয়ের দিকে।
এবং তুলার যাদের দাম্পত্য কলহ, অশান্তি, ঝামেলা, দাম্পত্য প্রবলেম মিটছে না, দাম্পত্য সমস্যার সমাধান হচ্ছে না, দাম্পত্য প্রবলেমটাকে মিটিয়ে ভালো একটা জায়গায় আপনি অংশগ্রহণ করতে পারছেন না, এই দুশ্চিন্তা, এই নেগেটিভিটির জায়গা আপনার মধ্যে প্রচুর। আমি আপনাদের একটা কথাই বলতে চাইবো, আমি আপনাদের একটা তথ্যই দিতে চাইবো, এই সকল বিষয়ে আপনার কিন্তু উন্নতির পর্যায়ক্রম বাড়বে। আমি সিম্পল ভাবে বুঝি, সিম্পল ভাবে বুঝতে পছন্দ করি এবং সিম্পল ভাবে বলতে পছন্দ করি যে এই ধরনের ম্যাটারে আপনি প্রভূত প্রোগ্রেস, প্রভূত গ্রোথ, প্রভূত অপরচুনিটিস পেতে চলেছেন এবং পাবেন। এবং ইট ইজ ভেরি ক্লিয়ার, এটা অনেক বেশি আমার মনে হয় এটা থেকে ক্লারিফিকেশন আমাদের রাখা উচিত যে এই জায়গাটা দিন শেষে সাকসেসফুল হতে চলেছে, এই জায়গাটা আপনাকে ভালো ফল দিতে চলেছে। তবে যাদের ডিভোর্স চলছে খুব ভালো করে বুঝুন, যাদের ডিভোর্সের যন্ত্রণা চলছে, ডিভোর্স নিয়ে ভয় পাচ্ছেন, কি হবে বুঝতে পারছেন না, তাই না? অনেক চাপ ডিভোর্স নিয়ে, অনেক রকমের চাপ, বুঝতেই পারছেন না যে কিভাবে এই ধরনের প্রবলেমগুলোর সমাধান করব। আমি আপনাকে বলে দিচ্ছি, যারা ডিভোর্সের প্রবলেমটা থেকে বেরোতে পারছেন না, 2026-এ কিন্তু অনেকের ডিভোর্স ফাইনালাইজড হতে পারে। যারা হিয়ারিং করছেন, একের পর এক হিয়ারিং করছেন, নানা রকমের অবজেকশন, নানা রকমের সমস্যাগুলোর মধ্যে রয়েছেন, তাদের কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যাবে। তাদের কিন্তু অনেকটা গ্রোথের জায়গা দেখা যাবে। সো এই বিষয় নিয়ে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন পেতে পারি বা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তুলা রাশির ক্ষেত্রে স্পেসিফিক ভাবে দেখতে পাচ্ছি। আর দেখুন, প্রেম নিয়ে আলোচনা করলাম, বিবাহ নিয়ে আলোচনা করলাম, সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। এবার বলি সম্পর্কের প্রতিবন্ধকতা কি, কি আছে? নাম্বার 1 হচ্ছে বিনা কারণে অবিশ্বাস। যত বেশি করবেন তত সমস্যা। নাম্বার 2, থার্ড পার্টি প্রবলেম আসার সম্ভাবনা 90%। এবার এটা নয় যে থার্ড পার্টি আসবে, আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড অন্য একটা রিলেশনশিপে চলে যাবেন। আই নেভার সেড দ্যাট। বাট ইয়েস, সেখানে আমরা একটা এই ধরনের বিষয়ের স্ট্রং পসিবিলিটিস খুঁজে পেতে পারি। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই বা বলে রাখার চেষ্টা করি অ্যাবাউট ইউর ম্যারেজ লাইফ অ্যান্ড সো। সেটা হচ্ছে, কোথাও যেন গিয়ে যে ইনলজরা এতদিন আপনার বিরুদ্ধ আচরণ করতেন, তারা কিন্তু আপনাকে সাপোর্ট করতে পারে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।